হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? রিনা বিশ্বাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সামনে একটা বাঙালি রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে ডাঁটা করব, আর হচ্ছে ঘাটকোল। ঘাটকোল তো অনেকেই চেনো, অনেকেই বাড়িতে আছে, আবার অনেকে চেনো না। তো কে কে চেনো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখো, এখানে ঘাটকোল আর ডাঁটা নিয়ে নিয়েছি, বটি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নিয়েছি, আমার কাটা কমপ্লিট। এখন পরিমাণ মতো ছোলার ডাল নিয়েছি, এগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে প্রেশার কুকারে দেবো, 3-4টে সিটি দিয়ে আমি তারপর ডালটা রান্না করব, কারণ জানি না ডালটা কেমন গলবে। ফার্স্ট আজকে সকালে এসছে ডালালা। দেখো, এখানে আমি কিছু মশলা ভেজে নিয়েছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু আদা কেটে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা ডালে দেওয়ার জন্যে। তো পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। দেখো, কড়াইটা যেহেতু আমার তেতে গেছে, এখন আমি তেল দেওয়ার পরে একটা গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর একটু পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে নিলাম। তো যেহেতু আমার ডালটা সিদ্ধ করেছি প্রেশার কুকারে, তো ডালটা আমি একবারেই সম্বারে দিয়ে নিচ্ছি। দেখবো আমরা ডাল রান্না করার আগে দুবার করে রান্না করি, কারণ আমরা আগে ওটাকে ঘুটে নিই, পরে আমরা গিয়ে সম্বারা দিই। কিন্তু আমি আজকে সেটা করছি না, আমি এক সম্বারাতেই রান্না করছি। তো ডালটা আমি ফাইনালি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু খুন্তি দিয়ে হালকা করে নেড়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে তারপরে গিয়ে আমি হাতা দিয়ে একটু ঘুটে নেব। তো আমার নাড়া হয়ে গেছে, এখন আমি হাতা দিয়ে একটু ঘুটে নেব। যেহেতু এটা ছোলার ডাল, বেশি পরিমাণে ঘুটলে ভালো লাগবে না, একটু হালকা হালকা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। পুরোটা ঘুটবো না, এটা একটু হালকা হালকা আস্তে আস্তে রেখে দেবো। তো আমি এখন পরিমাণ মতো জল ব্যবহার করব, যতটুকু আমার ডালের প্রয়োজন। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখন আমি হাতাটা দিয়ে একটু নেড়ে নিলাম, জলের সঙ্গে ডালটা মিশিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ আমি ব্যবহার করব ডালে। আর বেটে রাখা শুকনো লঙ্কা আর আদাটা আমি ডালে এখনই ব্যবহার করব। দেখো, আমি কাঁচা আদাটা দিয়ে দিচ্ছি। আদা আজকে আমি ভেজে নিইনি, কারণ দেখো, আদাটা ভেজে নিলে অনেক সময় তিতো হয়ে যায়, ভালো লাগে না খেতে। কিন্তু কাঁচা আদাটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। তো আজকে আমি কাঁচা আদা দিয়েছি, সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। তো এখন আমি যে কেটে রাখা ডাঁটাগুলো, সেগুলো আমি এখন দিয়ে দেবো ডালের ভিতরে। দেখো, আমি কেটে রাখা ডাঁটাগুলো এখন দিয়ে দিচ্ছি। ডাঁটা দেওয়ার পরে আমি 20-25 মিনিটের মতো ডাঁটাটা ঢেকে রাখবো, কারণ যেহেতু ডাঁটাটা একটু হালকা হালকা শক্ত আছে, এটা আমাদের জমির ডাঁটা। তো দেখো, আমি ঢেকে রেখেছি, কিন্তু খেতে খুব টেস্টি জানো। তো আমার 20-25 মিনিট হয়ে গেছে, এখন ডাঁটাটা আমার গলে গেছে। এখন যে বেটে রাখা ভেজে রাখা মশলাগুলো, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ওইগুলো আমি এখন ব্যবহার করব ডালে। তো এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, মিক্স মশলাটাও দিয়ে দিলাম। গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। দেখো, ডালটা আমার প্রায় হয়ে এসছে। এখন আমি ডালটা নামিয়ে রাখবো। দেখো, এটা ফাইনাল রেজাল্টটা দেখো, জাস্ট সেই সেন্ট বেরিয়েছে। তো এখন আমি কাঠকলটা রান্না করব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে। এখন আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো। যেহেতু এটা শাক, এই শাকের তেল কমটা দিতে হবে, কারণ এটা আমাকে আবার বাটতে হবে, না হলে তেল বেশি হলে চিটচিট করবে, শিলে লেগে যাবে, বাটা যায় না। তো আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। আর এইখানে আমি ফোড়ন হিসাবে রসুন আর কালো জিরা আর একটু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেবো। তো দেখো, আমি এখানে রসুন দিয়ে দিয়েছি। যেহেতু আমি কালি জিরার পরিমাণটা একটু বেশি করে দেবো, কারণ কালি জিরার সেন্টটা আমার খুব ভালো লাগে। আর এখানে একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। তো 3টে জিনিসকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 চা চামচ। তো 3টে জিনিসকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ঘাটকোল শাকটা দিয়ে দিলাম। আজব নাম বলো, ঘাটকোল। তো আমি এখন ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে এটাকে রসটা নিয়ে নিতে হবে। যদি একটু রস থাকে না, তাহলে একটু গলা ধরে, খেতে খুব টেস্টি হয় যেন, মুখে রুচিও বাড়ায়। আরে এই ঘাটকোলটা শুনেছি নাকি
প্রচুর দামও হয় এগুলোর, বাজারে এগুলো 10 টাকা করে বিক্রি হয়। তো আমি দেখো ফাইনালি সবটা নেড়ে টেড়ে দিয়ে এখন আমি ঢেকে দিলাম। 10 মিনিটের মতো ঢাকা হয়ে গেছে। এখন দেখো আমি এটা তুলে দিয়েছি, অনেকটাই দেখেছো রসটা টেনে গেছে। তো আমি এখন ভালো করে এটাকে ভেজে নেব। দেখো ফাইনালি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি বাটবো এটা, যেহেতু আমার শিলে বেটে নিতে হবে এটা, তাই আমি শিলের পরে রেখে দিলাম। তখন আমার বাটা স্টার্ট হয়ে গেছে। ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখাবো কেমন হয়। তো ফাইনাল রেজাল্টটা দেখো এরকম হয়েছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।